আসসালামু আলাইকুম। গত পরশুদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের 4টি বড় দলকে নিয়ে একটা মিটিং করেছেন। এটা একটা পুরনো খবর এবং গতকালকে আরও বাকি কিছু দলকে নিয়ে একটি মিটিং করেছেন। এইটা নিয়ে ভাই এখন বাংলাদেশের নেটিজনদের একটাই আলোচনা, প্রফেসর ইউনূস ভয় পাইছে। প্রফেসর ইউনূস ভয় পাইয়ে এখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাহায্য চাইতেছে। কি সাহায্য চাইতেছে ভাই? কি আলোচনা হয়েছে? আমরা যারা শুনছি আলোচনার বিষয়বস্তু হলো, উনি বলছেন আপনাদের মধ্যে ঐক্য আনেন, আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমাকে সাহায্য করেন কর্মাদি সম্পাদন করবার জন্য। এবং রাজনৈতিক দলের সবাই বলেছেন আমরা সবাই ঐক্যের মধ্যেই আছি, আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। হ্যাঁ, রাজনীতি করতে গেলে বিভিন্ন দলের বিপক্ষে বিভিন্ন সময় যে কেউ বিভিন্ন রকম কথাবার্তা বলেন, কিন্তু আমরা ঐক্যমতেই আছি, নইলে আমরা ঐক্যমত কমিশনেও যেতাম না আর আপনি ডাকার সাথে সাথে আসতাম না। তবে আপনাকে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আরেকটু কঠোর হন। এবং প্রফেসর ইউনূস বলেছিলেন যে আমি জানি আপনাদের মধ্যে ঐক্যমত আছে বা আপনাদের মধ্যে কোনো মতানৈক্য নেই, কিন্তু সেটা আপনাদের মধ্যে যে ঐক্য আছে এটা আরেকটু দৃশ্যমান হোক। টোটাল সাবজেক্টই এইটা আমরা বিভিন্ন যে নেতারা ছিলেন তাদের মুখ থেকে শুনেছি এবং আইন উপদেষ্টাও একই কথা বলেছেন। এটা ক্লিয়ার। কিন্তু সেটা নিয়ে একটু গুঞ্জন ছিল যে কেন এই 4 জনকেই ডাকলো, আরও কাউকে ডাকলো না কেন। কিন্তু গতকালকে আবার অনেককেই ডেকেছেন এবং গতকালকে ডাকবার পর এখন নতুন করে আলোচনা হচ্ছে যে প্রথম দিন কেন ওই 4 দলকে ডাকলো। 4টি বড় দল কে কে? বড় দল হলো বিএনপি, অবভিয়াসলি বড় দল; জামাতে ইসলাম, অবভিয়াসলি বড় দল; ইসলামী আন্দোলন, অবভিয়াসলি বড় দল; এনসিপি, অবভিয়াসলি বড় দল। কিন্তু অনেকেরই প্রশ্ন, এনসিপির তো নিবন্ধনই নাই। আরে ওই মিয়া, নিবন্ধন ধুইয়া পানি খাইবেন? আরে এনসিপির লেগে তো আজকে হলে যাইতেছেন, নাহলে যমুনায় যাওয়ার মতো ভাগ্য আপনাদের ছিল? শেখ হাসিনা কোনোদিন আপনাকে ডাকাইছিল? ডাকাই না মিটিং করছিল? করে নাই। ওই এনসিপির জন্যই পাইছেন আপনারা। আর আপনারা বলেন ওনার তো নিবন্ধনই নাই। নিবন্ধন লাগে না, ওনাদের পিছনে লাগে তো কোনো লাভ নাই। ওই যে একটা ফটো জুলকার নেই, সাহেব সাহেব বলতেছেন ওনাদের তো কোনো কার্ডও লাগে না, আইডি কার্ডও লাগে না। সাহেব সাহেব আপনাকে একটু বিনয়ের সাথে বলি, ভেতরে যখন ওরা বসা ছিল, ভিতরে যখন মিটিং হচ্ছিল, গিয়ে ভিডিওটা দেখেন। ওখানে নাহিদের গলেও আইডি কার্ড আছে এবং আক্তারের গলেও সেই আইডি কার্ডটা আছে। ওরা হয়তো বাইরে বেরোবার সময় সেটা পকেটে রেখে দিয়েছে বা দিয়ে এসছে। এইটা নিয়েও সমালোচনা। কেন রে ভাই আপনারা এনসিপির পিছনে এইভাবে লাগছেন কেন? লাগলে একদিকে ভালো, যত লাগবে ততই এর মানে সুনাম হবে, ততই মানুষ ওদেরকে চিনবে। দেখেন না গোপালগঞ্জের সেই ঘটনার পর এনসিপি এখন যেখানে যেতেছে, আগে যদি লক্ষ লোক হইতো এখন লক্ষাধিক লোক হচ্ছে। রাঙ্গামাটি তার প্রমাণ। যদিও রাঙ্গামাটি নিয়ে একটু কন্ট্রোভার্সি ছিল, আপনারা জানেন। রাঙ্গামাটি সম্বন্ধে সার্জিস একটা কি যেন বলেছিল, এর জন্য ওই রাঙ্গামাটির বৈষম্য বিরোধী ছাত্রদের বলেছিল যে সার্জিস আলমকে ক্ষমা চাইতে হবে। সার্জিস আলম ক্ষমা চেয়েছে, এটাই তো রাজনীতি। ভুল করলে ক্ষমা চাইবে না? আপনারা সবাই তো বলেন এই যে এনসিপি আছে এইটা হইল কিংস পার্টি। হ্যাঁ, কিংস পার্টি। দেখছেন আজকে হাসনাত কিংস পার্টির হয়েও, প্রফেসর ইউনূসের লোক হয়েও নূরজাহান বেগমের নামে সমালোচনা করছে। ছাইরা কথা কয় নাই। আপনারা কেউ করছেন কোনো দিন? আমি যে কোনো দলের নাম বলতে চাই না। আপনারা কোনোদিন বলছেন যে আমাদের দলের অমুক এটা বলছে, এটা ঠিক বলেন নাই, এটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি? বলেন নাই। এই সংস্কৃতি আপনাদের মধ্যে নাই। এই সংস্কৃতি এনসিপির মধ্যে আছে, যেটা আজকেও আবার প্রমাণ হইল। প্রফেসর ইউনূস সাহেবকে সে ধুয়ে ফেলাইছে যে আপনি এই সমস্ত অকর্মণ্য লোক কেন রাখছেন? আপনার আত্মীয় স্বজন হয় নাকি? দেখছেন, এই রাজনীতিটাই আমরা চাইছি বাংলাদেশে। এই বাংলাদেশটাই আমরা চাইছি। এই বাংলাদেশটা চাওয়া যদি কোনো বাঙালির, 18 কোটি মানুষের অন্যায় হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে আমরা সরি, আমরা এইটাই চাই। আমরা বাক স্বাধীনতা চাই। এই যে বাক স্বাধীনতা চাই বলেই তো আজকে যে কোনো কথা বলতে পারতেছি। যার যেটা খুশি সেটাই বলতেছেন। আমি মুস্তফা ফিরোজ সাহেব এক জায়গায় এসে বললেন
হ্যাঁ ইসলামী আন্দোলন কেন ওইখানে যাবে, মানে উনি যেটা বলছেন ইসলামী আন্দোলন কোনো পার্টি না, ওনারা কেন সেখানে যাবে, ওনার কথাটা একটু শোনাই আপনাদেরকে। আবার দেখেন, যদি 4টা দলের মধ্যে বিবেচনা করা হয়, ইসলামী আন্দোলন কেন? জামাত ইসলাম তো আছেই, ইসলামী আন্দোলন কেন? একেবারে ইসলামী ধারার যদি কোনো দল, সেটা তো জামাত ইসলামী যথেষ্ট। ইসলামী আন্দোলনের কি এমন এমপি ছিল, মন্ত্রী ছিল অতীতের পারফরমেন্স অনুযায়ী? কিছুই তো না। ছাত্রদের এনসিপি, সেটা সাহেব কথাটা আপনি ঠিক বলেন নাই ভাই। জামাত ছিল, পুরা ইসলামী আন্দোলন যাইতে পারবে না, ইসলামী আন্দোলনের কোনো মন্ত্রী ছিল না, ইসলামী আন্দোলনের কি হেডম আছে দেখেন নাই? সোহরাওয়ার্দী উদ্যানে কত মানুষ হয়েছে। চরমনাইয়ের পীর সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। চরমনাইয়ের পীর সাহেবের কাছে তার কত মুরিদ আছে আপনার কোনো ধারণা নাই। আপনি কি ভাই মুসলমান না? আপনি নিশ্চয়ই নামাজ কালাম পড়েন। একজন আলেম সম্পর্কে এই কথা বলতেছেন, কারণ উনি কি ইসলামী আন্দোলন কি চরমনাইয়ের পীর সাহেব হিসেবে গেছে? উনি তো চরমনাইয়ের পীর সাহেব হিসেবে যায় নাই, উনি গেছে ইসলামী আন্দোলনের নেতা হিসাবে। যাইতে পারেন না? জামায়াত ইসলাম গেছে বলে এরা যাইতে পারবে না, এটা আপনাকে কে বলছে? এই ধরনের কথা বললেন না। ইসলামী আন্দোলন এখন বা চরমনাইয়ের পীর সাহেব এখন রাজনীতির খেলার মাঠে নামছে, তারে নিয়ে মস্করা করেন না, তারে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েন না, এর জন্য ভালো হবে না। কারণ এরা একটা বৃহৎ দল। আর ইসলামী আন্দোলনের সাথে আপনি জামাতে ইসলামের সাথে কেন মিলাচ্ছেন? তারা যদি গাঢ় বন্ধন করে তাহলে তো আর বাকি যে ইসলামী দল আছে তারা আসতে পারবে না। কেন আসতে পারবে না? এটা কোন ধরনের কথাটা আপনি বললেন ভাই? আপনার লাভটা কি? আপনি তো দেখি একটা দল করেন না, আমরা জানি সবাই আপনারা দল করেন এবং দলটা কেন করেন সেটাও তো জানি। ওই যে একদিন বলছেন না, ধরেন আমি যদি একটা টেলিভিশন নেই, কার কাছে যাব? আপনার নির্বাচিত সরকারের কাছে যাইতে হবে। আপনি সেই নির্বাচিত সরকার মানে মানে ওই নির্বাচিত সরকার যে হবে তার পিছনে আছেন, থাকেন না ভাই। আপনি তো রাজনীতিবিদ না, আপনি হলেন ইউটিউবার, আপনি হলেন নিউজ রিডার। আপনি যখন সংবাদপত্র পড়ে নিউজ দিতেন তখন আপনাকে ভালো লাগতো। আপনি যখন অ্যানালাইসিস করতে আসেন, অ্যানালাইসিস করতে আসেন না, আপনি অ্যানালাইসিস করতে পারেন না। আপনি কোথা থেকে কোন কথা বলেন আপনি বুঝেন না। আপনার জন্য পারফেকশন হলো নিউজ পড়া, নিউজ রিডার হিসাবে পত্রিকা দেখবেন, নিউজটা পড়ে যাবেন, যেটা আমরা অভ্যস্ত। কেন আপনি এই সমস্ত বড় বড় ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেন? ইসলামী আন্দোলনের সাথে যদি বিএনপির কোনো ক্ল্যাশ থেকে থাকে বিএনপি বলবে, বা কোনো রাজনৈতিক দল বলবে, ওইখানে বসে বিএনপি হয়তো বলতে পারতো যে ওনারা কেন আসবে, সেটা সরকার এবং বিএনপি জবাবদিহিতা করবে। আমি কেন হবে? আপনার 2 টাকার ইউটিউবার, আমরা কি বলতে পারি কে যাবে কে যাবে না, সরকার কাকে ডাকবে কাকে ডাকবে না? দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। আমগো বিজনেস হলো ইউটিউবে বক বক করে 2টা পয়সা কামানো। মানে আমি আপনি সবাই রাজনীতি করতে যান কেন? আর যদি কোনো দলকে সাপোর্ট করেন অসুবিধা নাই, কিন্তু অন্য দলকে খোঁচা মারেন কেন আপনি? ইসলামী আন্দোলন বা চরমনাইয়ের পীর সাহেব সম্পর্কে আপনি যে কথা বলছেন এটাকে আপনি ঠিক বলছেন। ওনারা কেন যাবে? ওনাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই। ওনারা কবে কি ছিল সেটা ভুলে গেল। এখন ওনাদের কী ধরনের হ্যাডম আছে বুঝেন না? ওনাদের হ্যাডম তো দেখাই দিছে, বাকি হ্যাডম সামনে দেখাইব। কাজেই আপনি ইউটিউব নিয়ে কথা বলেন। রাজনীতিবিদরা বিএনপি যদি আপত্তি করে বিএনপি বলবে ইসলামী আন্দোলনে, ইসলামী আন্দোলন বিএনপির জবাব দেবে। আমি আপনি কোন পালস্য পাল হরিদাস পাল এই ইসলামী আন্দোলন বিএনপি নিয়ে কথা বলবো? ওরা সব বড় বড় ব্যাপারে, আমরা হলাম ছিল 2 টাকার ইউটিউবার। আমরা যে কোনো বড় বড় দলের নেতা সম্পর্কে দল সম্পর্কে বাজে মন্তব্য করি, ইজ ইট রাইট? না, এটা ঠিক না। যেখানে আছেন ওইখানেই থাকেন। আপনার দল আসতেছে, আপনি টেলিভিশন চ্যানেল পাবেন। খামাখা এই সমস্ত দলকে খোঁজাখুঁজি করেন না, তাহলে কি বোঝালেন? যদি এরা আইসা যায় তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না। বুঝতে পারছেন? যে লাইনে আছেন ওইটা আপনার জন্য শ্রেয় এবং শ্রেষ্ঠ লাইন। রিডিং পড়েন, এই ইসলামী আন্দোলনে কেন ডাকলো, জামায়াতে ইসলাম কি করলো, এনসিপি কি করলো। যদি এনসিপির নামে কিছু করলে টের পাইছেন যে এনসিপির নামে কিছু করলে আপনার খবর আছে। এখানে এবার বলতেছেন হ্যাঁ এনসিপি তো ছাত্রদের জন্য অনেক কিছু করেছে আন্দোলনের সময়, তারা আসতে পারে। খালি কল নেই, ওনার তো নিবন্ধন নাই। আর আপনার তো একটা মানে লভস হয়ে গেছে, লভস মানে
একই কথা বারে বারে বলেন, সেটা হলো শেষ কথা, এই সরকার ব্যর্থ। এই সরকার যে পর্যন্ত নির্বাচন না দেবে, একটা নির্বাচিত সরকার যে পর্যন্ত না আসবে, সেই পর্যন্ত এই দেশে কোনো কিছুই ঠিক হবে না। বৈশা থাকেন, নির্বাচিত সরকার তো একটু বলে আসবে, কে আসবে না আসবে সে তো আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না, তাই না? কাজেই আপনি কোনো দল সম্পর্কে আলোচনা করেন না। আমার আপনার মতো লোকের কোনো দল সম্পর্কে আলোচনা সমালোচনা করবার কোনো অধিকার নাই। তাদের কোনো ক্রিয়াকলাপ যদি খারাপ হয় সেটা নিয়ে বলেন, তাদের কোনো কর্মাদি যদি মানুষের কাছে সেটা অগ্রহণযোগ্য হয় সেটা নিয়ে আলোচনা করেন। সরকারের সাথে কেন বসবে? এটা সরকার আর বিএনপি, জামাত, এনসিপির ব্যাপার, আর সরকারের ব্যাপার বা অন্যান্য দলগুলোর ব্যাপার। তারা ব্যবস্থা করুক না, আপনি কেন এটার মধ্যে নাক গলাচ্ছেন? এ তো ভালো না ফিরোজ সাহেব, এটা তো ঠিক হলো না। আমি আপনার রোস্ট করি না, আমি আপনার কিছু বুদ্ধি দিলাম। কারণ রাজনীতি নিয়ে আপনার খেলা না, আপনার খেলা ইউটিউব বানানো। আমার খেলা রাজনীতি করা না, আমার খেলা হলো ইউটিউব বানানো। আমরা 2 টাকার ইউটিউবারই থাকবো, আপনিও 2 টাকার ইউটিউবারই থাকবেন। বড় একটা চ্যানেল পাইবেন। যদি বিএনপি আসে পান করেন, তারপর তখন আমরা আপনার ভুল ধরবো, কিন্তু সরকারের ডিসিশনের মধ্যে কখনো কথা বলতে যাব না, বিকজ দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। ওকে বন্ধুরা, আসলে ঘটনা হয়েছে কি, আমাদের এখানে স্বাধীনতাটা, মানে এই বাক স্বাধীনতা বা এই ইউটিউবে কথা বলা, ফেসবুকে কথা বলা বা ইন্টারনেটে এসে নিজের বক্তব্য দেওয়া এত ইজি করে দিয়েছে সরকার, যেটা আসলেও এখন একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। যে যেটা পারছে বলছে। আপনারা দেখেছেন গত 2 দিন যাবৎ সেই মাইলস্টোনের বাচ্চাদের লাশ নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা চড়াচ্ছে মানুষ, এবং অনেক জায়গায় যে মিথ্যে কথা বলছে সেটাও প্রমাণিত হচ্ছে বিভিন্ন সাংবাদিকের সাথে ইন্টারভিউ দেবার সময়। এই যে গত 2টা দিন রটাই লড়ে ভাই, যে 300 লোক মারা গেছে, 300 ছাত্র মারা গেছে, 400 200 ছাত্রতে আমিই দেখছি, 150 ছাত্রতে আমিই তুলছি। মানে এই যে বলার স্বাধীনতা, আমার মনে হয় আমরা এই জাতি সেটার উপযুক্ত নই। আমাদেরকে আসলে ডান্ডা মেরে রাখতে হবে, আমাদেরকে বলে দিতে হবে তুই এইটা কইতে পারবি, তুই এইটা কইতে পারবি, তুই এর চেয়ে বেশি কইতে পারবি না। কারণ আমরা হইলাম সেই জাতি, আমরা বান্দরের জাতি, বুঝতে পারছেন? বান্দরে যদি বেশি লাই দেন তারপরে বান্দর কিন্তু মাথায় উঠে পড়ে। আমাদের অবস্থা রয়েছে এরকম। ইউটিউব, ফেসবুক আর যারা আছেন তাদেরকে সরকার বলছে ঠিক আছে তোমরা যা ইচ্ছে তাই বলো, আমাদের বিরুদ্ধে কিছু যায় আসে না। কিন্তু প্রোপাগান্ডা যে করছে, কিন্তু মিথ্যে সংবাদ যে দিচ্ছে, একজন আরেকজনকে অপমান করছে। আমি রাজনৈতিক দলের ঝগড়া, তারা অপমান করুক, তারা স্লোগান দেখ, তাদের ব্যাপার। আমি আপনি তো কেউ নই। আমাদের থাকতে হবে দেশের পক্ষে। আমরা কোনো রাজনৈতিক দল নই। আমরা যদি রাজনৈতিক দল হই তাহলে ঝান্ডা মাইরা বসতে হবে যে আমি অমুক দল। যেমন আমি বলি আমি এনসিপি এবং ইউনূস সাহেবের গুণগ্রাহী, ওকে? কিন্তু আমি তো বিএনপিকে এমন কথা বলতে পারি না, বিএনপি ওইখানে গেল কেন বা জামাত এইটা করলো কেন। এই যে প্রোপাগান্ডা, এই যে ইচ্ছা মতো কথাবার্তা বলা, এই যে একটা 2 টাকার ইউটিউবার যখন বলে যে আমি ইউটিউবার বলতেছি এই জন্য, উনি কিন্তু সাংবাদিক, বাট ওনার সাংবাদিকতা গেছে গা। ওনার কাবিল হল ইউটিউব করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত 10টা 12টা ইউটিউব করে, এটাই তার ব্যবসা। সে তো কোনোদিন কোনো এত বড় একটা রাজনৈতিক দল, ইসলামী আন্দোলনের বা চরমনের পীর সাহেবের সম্পর্কে এই কথা বলতে পারে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।